কুষ্টিয়াতে ৭ জনকে হত্যাসহ ৮টি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধ ও উস্কানির অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, এই মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু সারা দেশে ১৪০০ মানুষকে হত্যা ও ২৫,০০০ মানুষকে আহত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গোটা বাংলাদেশ ঘটনাস্থল ধরে তার বিরুদ্ধে সুপ্রিয়র কমান্ডার রেসপন্সিবিলির দায় আনা হয়েছে। তামিম জানান, মিরর নামে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন ইনু। সাক্ষাৎকারটি ভারতে মুম্বাইয়ে প্রচার করা হয়। সেখানে আন্দোলনকারীদের সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দিয়ে তাদের উপর দমন পীড়ন চালাতে উস্কানি দেন তিনি। এদিকে ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলের শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। এছাড়া আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ করা হবে ট্রাইব্যুনাল ২-এ। আজ ৮ নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। এই মামলার ১৬ আসামির মধ্যে এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন পলাতক। জনাব হাসানুল হক ইনু মুম্বাইয়ে দি মিরর নামে একটা সংবাদে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিও এই ট্রাইব্যুনালের বিচার্য মর্মে প্রসিকিউশন ফরমাল চার্জে উল্লেখ করেছে। শেখ হাসিনার সাথে এবং তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তিনি ফ্যাসিলিটেট করে এই বাংলাদেশের টোটাল ১৪০০ মানুষকে হত্যা এবং ২৫,০০০ মানুষকে আহত করার অভিযোগই তার বিরুদ্ধে আনা হয়েছে। তার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায় প্রসিকিউশন এনেছে ট্রাইব্যুনাল।